আচ্ছা, পেমেন্ট ওখান থেকে দেবে? আপনি আমাকে ফোন করবেন, যে রিসিভ করার ওটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক। এই সিটি সেন্টার 2 ঢুকছে 111 মিটার দূর থেকে, হাইতে মেরেছি 90 টাকায়, দেখা যাক কি হয়। ধর ধর ধর। হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করছি সকলে ভালো আছো। তো আমি এমডি রকি, আর তোমরা দেখছো এসআরআর রাইডার ব্লগ। আমি আজকে কাজে এসেছি হচ্ছে 6টা 15-র দিকে। 6টা 15 থেকে এখন এই 8টা 21 বাজে। রাইড তো ঢোকে না এখন, এই 8টার পরে এখন এই রাইড ঢুকলো। যাবে হচ্ছে সেক্টর 5। 100 কত টাকা দেখিয়েছে, 13+9 না কত, যাই হোক একটা দেখলাম, অত আর খেয়াল করিনি। এর আগে একটা 22 কিলোমিটার রাইড ঢুকলো, মারলাম, অ্যাকসেপ্ট হয়নি। তারপরে এইটা ঢুকলো। এখন এই 650 মিটার দূরে আছে, যাই গিয়ে পিক আপ করে আনি। মেসেজ করলাম যে আসছি, তখন মেসেজ দেখলো না। এখন এই রাইড নিয়ে যাওয়া ছাড়াও কোনো উপায় নেই। এদিকে আকাশের অবস্থাও খারাপ, তাতে আবার রাইডও নেই। উবের তো কোনো রকম কিছু বলে না, ইনড্রাইভেও আসছে না। এখন এই র্যাপিডোতেই ধরা গেল। এখন অনলাইন পেমেন্ট কি অফলাইন ক্যাশে পেমেন্ট আছে তাও আমি খেয়াল করিনি। যাই লোকেশানে, আর কি করা যাবে। এখন আজকে যা মার্কেটের হাল দেখতে পাচ্ছিলাম, আমি ভাবছিলাম যে বাড়িতে বেরিয়ে যাব, কিন্তু বাড়িতে বেরিয়ে গেলেও তো হবে না। আসার সময় তো 390 টাকা তেল ভরে এসেছি। র্যাপিডোতে 3 দিনের হচ্ছে সাবস্ক্রিপশান মারলাম 25 টাকায়। আচ্ছা, এসে আজকে আবার সেই নেট চলছিল না, আবার 1 জিবি নেট মারলাম 21 টাকা। 21 টাকা না 22 টাকা, এই হচ্ছে আজকে অবস্থা। ইনকাম ছাড়া খরচা হয়ে গেছে বেশি। এখন যাই আসছে, এখন যেতে হবে, কিছু করার নেই। সেক্টর 5ই যায়, তারপর যা হয় হবে কোনি। আসে। আপনারা এই অনলাইন করে রাখেননি তো আগে থেকে? হ্যাঁ, আচ্ছা, পিনটা বলেন। 0229। গাইজ এখন এই এখানে হচ্ছে ড্রপ করলাম, এই যে এইচডিএফসি ব্যাংক হয়েছে না এই জায়গায়, ওই কি বলে, ইফকোর অপোজিটে, মানে তো এখানে ড্রপ করলাম। এটা হচ্ছে ওই মহিষবাথানের ওই দিক থেকে, মহিষবাথান না, ওই মহিষবাথানের ওখানে যে ওই ফ্লাইওভারের যে নিচেটায় আছে না, ওই জায়গার থেকে নিয়ে এসছি এখানে। 4.5 কিলোমিটার 80 টাকায় উবেরে। উবেরে দেখাচ্ছিল 65 টাকা। আর যে কাস্টমারটাকে নিয়ে যাচ্ছিলাম সেক্টর 5, যেটা তোমরা প্রথমে দেখিয়েছি তোমাদেরকে, এবার ওইটা নিয়ে যাচ্ছি, যেতে যেতে এত জোরে বৃষ্টি এসছে, যেই টেকনোপলিসটা পার করেছি, হ্যাঁ, বৃষ্টির চোটে তো দাঁড়িয়ে গেলাম ওখানে। এইবারে আমি সবে রেনকোটটা পরেছি, এবার কাস্টমার বলছে চলো চলো চলো, আবার একটু হালকা থেমেছে। যেই যেতে গিয়েছি আবার জোরে বৃষ্টি শুরু। এদিকে কাস্টমার ওখানেই পেমেন্ট করে দিল। 150 টাকা কাস্টমারের দেখাচ্ছিল, 145 টাকা দেখাচ্ছিল, 150 টাকা দিল। দিয়ে ওখান থেকে আবার বাসে চলে গেল। তো আমি ওখান থেকে আর কি করব, কোন দিকে যাব কোন দিকে যাব, আমি ওই মহিষবাথানের ওইদিকে চলে গেছিলাম। ওয়েদার আজকে খুব একটা ভালো না, কখনো রৌদ্র কখনো বৃষ্টি। দেখা যাক এখন। এই দেখো বেলেঘাটা কলকাতা স্টেশন কত, 160 টাকা। 17 কিলোমিটার, কমই তো দেখাচ্ছে। জোট ভীম। এদিকে র্যাপিডোর ওয়ার্ক জোন, ওই নর্থ জোনটা আগের দিন তো অ্যাক্টিভ করেছিলাম, টুকটাক ফেয়ার বেশি দেখাচ্ছিল, ওই জন্য আজকে আবার অ্যাক্টিভ করলাম। এখন একদিনের জন্য অ্যাক্টিভ করা যায়, আবার হচ্ছে তোমার যদি পছন্দ না হয় আবার জোন থেকে আবার বেরিয়েও আসতে পারো সঙ্গে সঙ্গে। গাইজ এবারে ধরলাম একটা সাপুরজি, উবের থেকে এসছে। প্রথমে অ্যাকসেপ্ট করেছি, দেখি ক্যান্সেল মেরে দিল। আবার ধরেছি, কল করলাম যে না সাপুরজি যাবেন, তা বলছে হ্যাঁ 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 সাপুরজি যাবো। 8.5 কিলোমিটারে আমাকে দেখালো 100 টাকা, মনে হয় ওর ফেয়ার বেশি লাগছে, ওই জন্য মনে হয় ক্যান্সেল করলো। তেরি, এই রাস্তার ভিতরে আছে কাস্টমারের আতা মাথা নেই। এই দেখো, এইবারে অ্যাকশন এরিয়া 2C ঢুকছে, বলো, আস্তারা টাওয়ার। এর মধ্যে দেখাচ্ছে লোকেশন স্টার্ট, এই যে নাকি। আচ্ছা, পিনটা বলেন। এই নে। 1993।
হুম। ठीक है चलो बाय ठीक है वहाँ पर कॉल करना मुझे कुछ ये प्रॉब्लम हो तो पहुँच के आप बता देना हाँ তো অনলাইন পেমেন্ট করা আছে রে বাবা, 10টা 21 বাজে যে তো অনলাইন পেমেন্ট আমাকে দিল 95 টাকা 24 পয়সা। ঠিক আছে, অনলাইন অফলাইন কোনো ব্যাপার না, অনলাইন হচ্ছে এই যে উবের আমাকে হচ্ছে পরে দেবে, কিন্তু ওই উবেরের ওয়ালেটে যেগুলো মাইনাস আছে ওগুলো কেটে যাবে। 65 না 67 টাকা মাইনাস ছিল। সাপুরজির ভিতরে গিয়ে দেখা যাক রাইড কোথা থেকে পাওয়া যায়। র্যাপিডো এই যদি এখন মাঠঘাট দিয়ে যদি ম্যাপ নিয়ে যদি রাইড ঢোকায় তাহলে ফেয়ার অনেক কম দেখাবে, এ হচ্ছে সমস্যা। কিন্তু যাই হোক, এখান থেকে নিয়ে এখন বেরিয়ে পড়তে হবে, তাছাড়া কোনো উপায় নেই। বেশি এখন অর্ডারে আসে থাকতে গেলে, খুব ভালো অর্ডার খুঁজতে গেলে এখান থেকে আবার পাওয়াই যাবে না। এই সাপুজি থেকে এখন এই একটা রাইড পেলাম 10টা 52 বাজে, প্রায় আধ ঘন্টা পরে। যাবে হচ্ছে আকাঙ্ক্ষার ওখানে, আকাঙ্ক্ষা বলতে অ্যাকশন এরিয়া 2E দেখিয়েছে, যত সম্ভব ওই ওজেনের ওখানে যাবে। পিনটা বলেন। আচ্ছা, অনলাইন করে রাখেননি তো আগে থেকে? ঠিক, বসে। আবহাওয়ার অবস্থা তো খুবই খারাপ, এইদিকে বৃষ্টি হচ্ছিল, ওইদিকে দেখছিলাম যে বিশাল মেঘ করে আছে, আর এইদিকে এখন ঢুকে দেখছি এদিকে বৃষ্টি হচ্ছিল। কি করব তাই ভাবছি, যাই ওইদিকে ওই কি বলে নোয়াপাড়ার ওই সিগন্যালের ওইদিকে যাই, ওখান থেকে দেখি কিছু পাওয়া যায় কি। সিটি সেন্টার পার করে যায়, সিটি সেন্টার ওইদিকে ঢুকে লাভ নেই। দেখি রাইডটা কমপ্লিট করতে হবে, এখনো কমপ্লিটই মারা হয়নি। রাইড কমপ্লিট মারবো, এদিকে চলে এসছে পোর্টারের রাইড, আর পোর্টার তো ঢুকলে যতক্ষণ না 30 সেকেন্ড না হবে কোনো কাজই করা যাবে না কোনো অ্যাপে। এই হচ্ছে পোর্টারের ঝামেলা। পোর্টারের যে সিস্টেমটা করেছে না, একদম পুরো ফালতু সিস্টেম। কমপ্লিট রাইড 98 টাকা দেখাচ্ছে, এই যে কালেক্ট ক্যাশ কালেক্টেড। চলো এখানে দাঁড়ালে হয়, কারণ ওইদিকে আবার বৃষ্টি হতে পারে, বৃষ্টি হয়ে গেলে তখন সমস্যা হয়ে যাবে। আর রাইডাররা সব দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ, এই দেখো শহর লেক কোথা দিয়ে দেখাচ্ছে 6 কিলোমিটার। চলো সামনে দাঁড়িয়ে এখান থেকে দেখি, রাইড যদি ভালো ঢোকে এদিক থেকে পাওয়া যাবে অবশ্য, চাপ নেই। একটুখানি ওয়েট করে দেখা যাক এখানে। উবের থেকে এবার একটা রাইড ধরলাম, রাইড বলতে পার্সেল ধরেছি। এটা যাবে হচ্ছে দেখালো ছোট চাঁদপুর, এখন কোন জায়গায় এখন পিক আপ করার পরে বোঝা যাবে। আর রাজারহাটের ওইদিকে না সাপুরজির ওইদিকে ছোট চাঁদপুর, সাপুরজির ওই দিকটাও দেখায়, আবার হচ্ছে রাজারহাটের এইদিকেও লাউহাটি রোডেও দেখায়। এখন 1.5 কিলোমিটার পিক আপ ছিল, 1.5 কিলোমিটার পিক আপ করতে আবার 9-10 মিনিট টাইম লেগে যাচ্ছে। আমি চলে এসেছি প্রায় লোকেশানে, দেখা যাক আগে পার্সেলটা পিক আপ করে নিই। দেখাচ্ছিল 100 কত টাকা দেখাচ্ছিল, তো প্রথমে আমি বললাম 52 কথা, কারণ 2 কিলোমিটার পিক আপ তো আর খালি খালি করা যাবে না। তো বললো 140 টাকা করে দেবো। তারপর আমি বললাম যে না 150 টাকা দেবে না, আবার অ্যাপ থেকে কাটবে। তো বললো ঠিক আছে, আপনি যেখানে যাবেন ওখান থেকে দিয়ে দেবে, আমি বলে দেবো। এই যে লোকেশানে চলে সেখানেই দেখাচ্ছে ম্যাপ, আগে থেকে লেফটে যেতে হবে। চারতলায় যেতে হবে। কয় ভাই, লিফট টিফট কিছু নাই নাকি?
ও এই তো এখানে ম্যাম ওই শ্রেয়া নামে তাই তো? আচ্ছা পেমেন্ট ওখান থেকে দেবে? ফোন করবে যে রিসিভ কর আচ্ছা 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 ঠিক ঠিক কনফার্ম পিক আপ কমপ্লিট। চলো পার্সেল পেয়ে গেলাম। কি আছে আবার সেই কালো জরি? গন্ডগোল কিছু নেই তো? না, চেক করে নেওয়াই ভালো, সেফটি রিজন থাকে না। চলো এবার দেখি কোথায়, জামালপাড়া প্রাইমারি স্কুল কোথায়? উড়িয়ে বাবা, 12 কিলোমিটার 42 মিনিট। রাজারহাট মেন, দেখেছো গাইস, বিষ্ণুপুর থেকে ভিতরে। চলো আবার র্যাপিডোকে অন করি, অন করা ছাড়া আর কোনো উপায় নেই। পার্সেল তো পেলাম ছোট। চলো এবার দেখি পার্সেলের সাথে কিছু পাওয়া যায় কি। ম্যাপে রাজারহাট মেন রোড ধরেই দেখাচ্ছে। চলো আমি মেন রোড ধরেই যাবো, গিয়ে ওই জ্যাংড়া চৌমাথা দিয়ে তুলে ওখান দিয়ে দেখাচ্ছে রাস্তা। চলো ইধার সেই যায়েঙ্গে। কিন্তু কথা হচ্ছে আমার তো একটা রাজারহাট ঢুকতেই হবে, যাই হোক করে, নয়তো লস হয়ে যাবে। 12 কিলোমিটার হিসেবে ড্রপ, আবার 1.5 কিলোমিটার পিক আপ, 13.5 কিলোমিটার, তাও আবার এমন জায়গায় যাব কমসে কম 3 কিলোমিটার আমাকে খালি আসতে হবে, নয়তো কোনো রাইডই পাবো না। লোকেশনে প্রায় চলে এসেছি, আর 450 মিটার দূরে আছি, কোনো রকম কিছু পাইনি ওখান থেকে আসার সময়। এই দেখো ওখান থেকে ডিএলএফ 2 ঢুকছে, যেখানে পার্সেল দেবো ওখান থেকে। দেখি এটা ধরে রাখি। চলো, আরে প্রায় 25-30 মিনিট ওয়েট করলাম, এত ওয়েট করলাম তাও কিচ্ছু পাওয়া যায় না। রাজারহাটের এইদিকে পাওয়া যাচ্ছে না, সব অন্যদিকে পাওয়া যাচ্ছে। আমার দরকার এইদিকে। যখন যখন ভাগ্যে থাকবে না, তুমি যেখানে যাচ্ছ একদম এক্স্যাক্ট ওই জায়গার পাবে। আর যদি ভাগ্যে না থাকে, তুমি হাজার চেষ্টা করলেও কিন্তু পাবে না, এইটা হচ্ছে বাস্তব। তো যাই হোক চলো, কিছু করার নেই, এখন পাওয়া যায়নি যখন আর ফালতু আফসোস করে লাভ নেই। দেখো এখান থেকে ঢুকছে কোথায়, 15 কিলোমিটার 160 টাকায়। চলো মেরেই রাখি 160-এ, যদি ধরে 180 টাকা বলবো, কারণ এখানে রাইডার পাবে না, এখানেই লোকেশন দেখাচ্ছে। চলো কল করে নে। গাইস চলো এবারে যাচ্ছি, ইনড্রাইভার হচ্ছে ওইটা পিক আপ করতে। আর নাইজেরিয়ান কি তার ঠিক নেই। আরে পার্সেলটা ডেলিভারি করতে গিয়ে টাইম লেগে গেল, ভিতরে লোকেশন, আবার সেই একটা দাদা আসলো অনেকক্ষণ পরে এসে তাই পার্সেলটা নিল, এখানেই টাইম চলে গেল। দুবার তো মেসেজ করেছি ইনড্রাইভে, কিন্তু কোনো অ্যান্সার দেয়নি, এখনো ফোনও করিনি। খালি একবারই বললো ওকে বাবা কাম টু পিক আপ লোকেশন, বাস। চলো গাইজ, ওই যে পেয়ে গেছি, তা নাইজেরিয়ানই আছে। যে গেছে তো এই দিনের বেলায় টলতে টলতে এসছি। This is helmet. চলো রে বাবা, চলো গাইস, পেমেন্ট করে দিয়েছে, অনেক টাইম লেগে গেল। আবার স্ক্যানার পাঠালো একজনকে, সে আবার ওখান থেকে পেমেন্ট করলো 180 টাকা।
চলো, হিন্দি তো শিখে গেছে, কলকাতায় এসে হিন্দি শিখে গেছে। স্ক্যানার নিয়ে বলছি কিতনা, বাপরে বাপ, কদিন পরে বাংলাও বলবে, কত দিতে হবে। চলো, আমি তো এখানে এসছি, এখন এখান থেকে কি পাবো, চলো দেখাই যাক কিছু আসে কিনা। চলো উবেরটাকে অন এই কি একটা ঢুকছিল, যা 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 যা। ও কালীঘাট, 62 মিনিট লাগবে দেখাচ্ছে, এখন কে যাবে অত দূর। এই সিটি সেন্টার 2 ঢুকছে 111 মিটার দূর থেকে, হাইতে মেরেছি 90 টাকায়, দেখা যাক কি হয়। ধর 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 ধর, এই এত লেট করছে মানে ধরবে না, আরে ধর। চলো আরেকবার, 111 মিটার দূরে আছে, তাও যদি না ধরে কি বলবে বলো। ধর রে ভাই ধর, 12 টাকায় তো বেশি, খুব তো আর বেশি না, তাও যদি না ধরে। 4.1 রেটিং, হয়তো ধরবে বলে তো মনে হচ্ছে না। চলো সেম ফেয়ারে মারি। ওই সেম ফেয়ারে মেরেছি আর ধরলো। চলো একবার বলে দেখি 90 টাকার কথা কি বলে। হ্যালো, হ্যাঁ ম্যাম, বলছি ওটা ওই 90 টাকা করে দেবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, আসছি আমি, ওই কাছাকাছি আছি, 200 মিটার দূরে আছি। হুম, এই দেখ, এইদিকে 90 টাকা দিচ্ছিল না, আবার এইদিকে 78 ধরে 90 বললাম, আবার রাজি হয়ে গেল, আজব কাণ্ড। তিপ্পান্ন মিটার দূরে দেখাচ্ছে এটা। দেবাকি মেমোরিয়াল স্কুল যাবে, রেকজোয়ানি রোড, চলো অ্যাকসেপ্ট করেছে। ও বাবা, মেন রোডের ওপরে আছে, যাক ভালোই হলো। চলো রে দাদা, মেন রোডের ওপরে আসবে এইদিকে। কোথায় কোথায়, এই যে নাকি। হ্যাঁ দাদা, এই লোকেশনে চলে এসছি আমি, আপনি আপনি আসুন। দাঁড়ান ঘুরিয়ে নে, আমি ওই স্পেন্সারের সামনে ছিলাম। এই নেন বস। হ্যাঁ খোলা যাবে, খুলে দেবো। এই দাদাকে তো ড্রপ করে দিলাম, এই জাস্ট ড্রপ করব, আর তার আগে একটা এখানে রাইড ঢুকছিল, দিগবেড়িয়া বিএসএফ ক্যাম্প, 160 টাকা হাই, আর লোতে মাছ ছিল 134 টাকা। আমি হাইতে মেরেছি 160-এ, ব্যাস অ্যাকসেপ্ট করিনি। অ্যাকসেপ্ট করলে ভালো হতো, ওইটা নিয়ে একেবারে বেরিয়ে যেতাম, ওই পর্যন্ত কাজ দিয়ে এন্ড করে দিতাম, কিন্তু সে তো আর হলো না। আর এই যেইটা ওই হচ্ছে নিয়ে আসলাম, ওই জুডিওর স্পেন্সারে ওখানে নামালাম, বলছিল ওখানে রাইডে মেরেছিল তো সিটি সেন্টার 2 যাবে, তো উঠে উঠে আবার বললো যে না স্পেন্সারে ওখানে নামিয়ে দিতে, তাই ওখানেই নামিয়ে দিলাম। আবার দেখি 100 টাকা পেমেন্ট করলো, 90 টাকায় বলা ছিল কিন্তু, 78 টাকার রাইড। চলো ওটাও ভালোই হয়েছে, ওটায় ধরো 95 টাকা, আর এই রাইডটা ছিল 80 টাকা, তো এটাই 75 টাকা, 922 টাকার কাজ হয়েছে। আরও ভালো হতো যদি মধ্যম গ্রামের ওইটা পেয়ে যেতাম, একেবারে বেরিয়ে যেতে পারতাম। আর আমার ভালোও লাগছে না, খিদেও লেগেছে সেই রকম, বাড়ির দিকে বেরিয়ে যেতে হবে। এখন এমন জায়গায় এসছি
খাবোই বা কোথায়, মাথা পাচ্ছি না। চলো দেখি, এখানে একটু দাঁড়ায়, আমি আগে একটু পানি টানি খেয়ে নেই, কষ্ট হচ্ছে। 2:32 বাজে, দেখি আগের দিকে গিয়ে আগে কিছু খেতে হবে। গাইজ এখন টাইম হচ্ছে 5:45 বাজে। এই এখন এই সিদ্ধা হাবিবিলের এখানে একজনকে আনলাম হচ্ছে ইউনিটেক গেট 2 থেকে। প্রথমে এখান থেকে নিয়ে গেছিলাম ইউনিটেক গেট 2 একজনকে ইন ড্রাইভে, ওটা 110 টাকা ফেয়ার ছিল, মোহাম্মদপুর হয়ে ভিতর দিয়ে নিয়ে গেছিলাম। আসার সময় ওখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে সে আর কিছু রাইড ঢোকে না। এখান থেকে আমি গেছি 4টের দিকে, ওখানে 4:20, আর এখন এই এখানে কাস্টমারকে আবার নিয়ে আসলাম সিদ্ধা হাবিবিলেতেই, এখন 5:46 বাজে। তাহলে বুঝতে পারছো কত টাইম গেল। ওখানে গিয়ে তো কোনো রাইডই পাওয়া যাচ্ছে না, সব রাইড ঢুকছে সব অন্য দিকের, আমার তো অন্য দিকে লাগবে না, আমি চলে আসবো এইদিকে। এইবারে উবেরে একটা এসছে মোটো সেভার, তাও দেখাচ্ছে 9.9 কিলোমিটার, আর এমনই জায়গায় ছিলাম গেট 1-এ, মানে এই গেট 2-র একদম ফ্রন্টে সামনেই ছিলাম। আর ওখান থেকে আমার সেই ঘুরে ঘুরেই আসতে হবে, ভিতর দিয়ে আসারও তো কোনো লাইন নেই। এইবারে সেই গেল 9.5 কিলোমিটার মতো রাস্তা, ফেয়ার দেখাচ্ছে কাস্টমারের 90 টাকা। তা কাস্টমারে জিজ্ঞাসা করলাম কত দেখাচ্ছে, তা বলছে 92 টাকা, কিন্তু ওর 90 টাকা ফেয়ার দেখাচ্ছিল। এবারে আমি বলি ওইটা 100 টাকা করে দেবেন, তো বলছে না যেটা আছে আমি ওটাই দিতে পারবো, ওর থেকে বেশি দিতে পারবো না। আমি বলি চলো, এখন কিছু করার নেই, আমি এখন বেরিয়ে যাবো, এই 8 টাকার জন্য তো আর এখন টাইম নষ্ট করা যাবে না, এখন ওই রাইডটা ছেড়ে দিলে আর হয়তো ভাড়াই ঢুকবে না এইদিকে, আর এক কীর্তি হয়ে যাবে। ওই জন্য ওকেই নিয়ে চলে আসলাম, নয়তো নিয়ে আসতাম না। ওই 8 টাকা দেবে না এক্সট্রা, তাহলে আর ওই সব ভাড়া মেরে কাজ হয়, ওই জন্য নিয়ে আসতাম না। কিন্তু এখন দেখতে পাচ্ছি এখন লাস্ট ভাড়া, আমার এখন বাড়ির দিকে বেরিয়ে যেতে হবে, ফালতু এখন টাইম নষ্ট হওয়া মানে মুশকিল হয়ে যাবে। রাত্রে আবার গিয়ে এখন ভিডিও এডিট করতে হবে, এখন অনেক কাজ, ওই জন্য নিয়ে বেরিয়ে আসলাম। তো ওই যে রাজারহাটে দুপুরের দিকে এসেছিলাম 2:30টার দিকে, তো রাজারহাট থেকে খাওয়া দাওয়া করে তারপরে হচ্ছে রাজারহাটে এই সিদ্ধা হাবিবিলের সামনে বসেছিলাম সব। তো এবার বসে বসে ওই ইউনিট একটা পেয়েছিলাম ইন ড্রাইভে, তারপরে এখান থেকে গেছিলাম। আর কোনো রাইড ওই 2:30টার থেকে বসে বসে ওই একটাই যা রাইড এসেছিল, আর সব বাকি ওই 30-40 টাকার রাইড ঢুকছিল। তবে বিকেলের দিকে মার্কেট আবার পুরো ঠান্ডা হয়ে গেছে, তবু এমনি দিনের বেলা মোটামুটি টুকটাক তো রাইড ঢুকছিল। বৃষ্টি হয়েছিল বলে উবের একটু লাল হয়েছিল, কিন্তু আজকে আমি কোনো রকম সার্জের মধ্যে কোনো রাইড ধরতে পারিনি। ভেবেছিলাম যে চিনার পার্কের আশেপাশে যাচ্ছি, যে ওখান থেকে একটা সার্জের রাইড ধরবো, চিনার পার্কেও গেছিলাম, কিন্তু সেই ধরে ফেলেছি ভুল রাইড। যে ওই যে পার্সেলটা নিয়ে এসেছিলাম, তোমরা তো দেখলে, পার্সেলের পরে তো সাথে আর প্যাসেঞ্জার কোনো কিছু পাইনি। তো যাই হোক, এখন আর কিছু করার নেই। এই টোটাল আর্নিং হয়েছে 1108 টাকা। এখন গাড়ি চলেছে এ দেখো 127 কিলোমিটার, এখান থেকে ধরো এখনো 20 কিলোমিটার, হ্যাঁ 20 ধরো, 20 কিলোমিটার হবে, 145 কিলোমিটার মতো হবে, 45-46 কিলোমিটার বাড়ি যাওয়া পর্যন্ত। তো গাড়ির তেল কত পড়বে এখানে? 350 টাকার তেল পড়ে যাবে, 758 টাকা। এখানে উবেরে কাটবে 9 টাকা, 750 টাকাই ধরো একটা অ্যাভারেজ। এখন যদি খাওয়া দাওয়ার হিসাব বাদ দেয় তো আরও কমবে, ও খাওয়া দাওয়ার হিসাবটা আর বাদ দিচ্ছি না, সব যদি বাদই দিয়ে দেয় তাহলে আর থাকবে নাকি? হ্যাঁ, নাইজেরিয়ানরা এমন করে ইংলিশ বলে না, সে বোঝাই মুশকিল হয়ে যায়। যাই হোক, টুটা ফুটা ইংলিশ বলে বুঝিয়ে 180 টাকা নিলাম, ওইটা 15 কিলোমিটারে। তো চলো আজকের মতো এই পর্যন্ত। তোমরা যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, আর নতুন পুরনো সকলেই মিলে একটা করে কমেন্ট করতে একদমই ভুলবে না। তো তোমরা এইভাবেই আমাকে সাপোর্ট করবে, যেভাবে সাপোর্ট করে যাচ্ছ, একদম আগাগোড়া প্রথম থেকে সব ভিডিও তোমরা দেখে যাচ্ছ, এইভাবে তোমরা ভিডিওগুলো দেখতে থাকবে, এবং যাতে আমার ভিডিও বানানোর প্রতি আরও ইচ্ছা জাগে তার জন্য অবশ্যই কমেন্ট করবে। কমেন্ট করলে আমার একটু ভিডিও বানাতে সুবিধা হবে। তো চলো গাইস, আজকের মতো এই পর্যন্ত, আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। তো চলো, টাটা, বাই বাই।